আরেকটি খবরের দিকে নজর রাখবো। সেখানে ব্যাপক গন্ডগোল, বিশৃঙ্খলার ছবি উঠে আসছে। কিনা যুব সাথী আর ভূমিহীন প্রকল্প যে ফর্ম, সেই ফর্ম দেওয়া নিয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতি হয় আরামবাগ বিডিও অফিস চত্বরে। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন মানুষ ফর্ম নিতে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে হঠাৎ করে ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি শুরু হয়। ফর্ম নিয়ে কাড়াকাড়িও শুরু হয়ে যায়, অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। তন্ময়, চরম বিশৃঙ্খলা একটা পরিস্থিতি, এদের সামলানোর জন্য কোনো রকম কোনো নিরাপত্তারক্ষী, পুলিশ বা স্বেচ্ছাসেবক কাউকেই কি রাখা হয়নি? কি পরিস্থিতি হয়েছে আর হলো এখন কি পরিস্থিতি? দেখো, আরামবাগ বিডিও অফিসে সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষজন সকাল থেকে লাইন দিয়েছেন। কেউ যুব সাথী, কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ বার্ধক্য ভাতা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্মের জন্য লাইন দিচ্ছে। কিন্তু যেটা দেখা গেল চরম বিশৃঙ্খলা এবং যেটা সরকারি ব্যবস্থার অব্যবস্থা ছবি ধরা পড়লো। যেখানে পুলিশকে ফর্ম বিলি করতে হচ্ছে, এই মুহূর্তে পুলিশ ফর্ম লিখছে এবং কার্যত গ্রাম থেকে ছেলেদেরকে নিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে মহিলারাও লাইন দিয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম তোলার জন্য। কার্যত আরামবাগ বিডিও অফিসের মধ্যে হুড়োহুড়ি, কার্যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারে, এমনটাই ছবি লক্ষ্য করা যাচ্ছে। যেখানে পুলিশ কার্যত নিরুপায় হয়ে, পুলিশ বাধ্য হয়ে পুলিশ ফর্ম ফিল আপ করছে, ফর্ম দিচ্ছে। এমনকি মাইকে করে প্রচার করা হচ্ছে বিডিও অফিস থেকে যে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলানোর জন্য তারা কি কোনো পদক্ষেপ করছে? দেখো, বিডিও অফিস থেকে যেটা জানানো হচ্ছে, মাইক প্রচার করা হচ্ছে এবং যে সমস্ত উপভোক্তারা এসছেন তাদেরকে বলা হচ্ছে তারা যে যার পঞ্চায়েতে ফিরে যেতে। পঞ্চায়েত অফিস থেকে ফর্ম দেওয়া হবে, কিন্তু মানুষজন কথা শুনছে না, তারা ফর্ম নিয়েই বাড়ি যাবেন, এমনটাই বলছেন। ধন্যবাদ তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি। আপনারা দেখছেন এই মুহূর্তে বিডিও অফিসের ছবি। সেখানে ফর্ম নিয়ে এতটাই কাড়াকাড়ি এবং এতটাই ঠেলাঠেলি হচ্ছে, পদপিষ্টও হতে পারেন এমনও পরিস্থিতি নাকি হয়েছে।